News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বে নিউজ আপডেটে আপনাদের স্বাগত। অবৈধ প্রেমের জেরে স্বামীকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের দেবগ্রামে। অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গত 27 সেপ্টেম্বর বসিরহাট বাজারে মোটরসাইকেলের সাথে দুর্ঘটনার জেরে গুরুতর জখম হন বসিরহাট দেবগ্রামের বাসিন্দা বছর 47-এর লুৎফর সর্দার। জখম অবস্থায় কলকাতার আরজিকরে ভর্তি করানো হলে সোমবার রাতে মৃত্যু হয় ওই ব্যক্তির। অবৈধ প্রেমের জেরে ওই ব্যক্তির স্ত্রী আমিনা বিবি পরিকল্পিতভাবে খুন করেছে তার স্বামীকে বলে অভিযোগ জানান মৃতের দাদা সহ প্রতিবেশীরা। বসিরহাট থানায় অভিযোগ জানানো হলে আমিনা বিবিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আমার ভাই দোকানে হাত থেকে দোকান করে সিদ্ধান্ত দোকানে আমার সেই ছোটো ভাইয়ের বউ ওই দোকানতে এক লাইন করে আমার সেই ছোটো ভাই ষড়যন্ত্র করে মেরে রাস্তার কিন্তু একটাই মহিলা, যে মহিলাটার ফোন নাম্বার কেউ জানে না, সেই মহিলাটাই প্রথমে জানতে পারলো যে আমার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে। আর তাকে জিজ্ঞাসা করে যে আমরা সে স্পটে আসেনি, তার আগে তাকে জিজ্ঞাসা করে যে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে আমাদের প্রথম কথা বলেছে মাথায় লেগেছে, কিন্তু মাথায় লাগলো কি হয়েছে, স্পটে আসেনি, কিভাবে দেখলো না কিছু না, এখন মাথায় লেগেছে। আমরা এখন চাইছি তার শাস্তি, এমন শাস্তি সারা জীবন যেন কাস্টডিতে থাকতে পারে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোপালনগরের ফুলবাড়ি এলাকায়। আজ সকালে গোপালনগরের ফুলবাড়ি এলাকায় বস্তাবন্দি অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকার মানুষ খবর দেন গোপালনগর থানায়। পুলিশ এসে বস্তাটি খুলে দেখেন গলার নলি কাটা এবং সারা শরীরে ক্ষত অবস্থায় এক যুবকের দেহ রয়েছে। মৃতদেহটি এরপরে উদ্ধার করে পুলিশ, যদিও মৃতদেহটি কেউ শনাক্তকরণ না করায় তার পরিচয় জানা যায়নি। তবে কোনো রাজনৈতিক কারণে খুন হয়নি ওই যুবক বলে মনে করছেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দাস। ঘটনা আজকে সকাল থেকে পুলিশ তৎপরতার সহিত বডিটা তুলে নিয়ে এসে তার চারিদিকে খোঁজখবর চলছে যে কেউ একে আইডেন্টিফাই করতে পারে কিনা। এখনো পর্যন্ত কেউ পারেনি। স্বাভাবিক কারণে যে আমাদের একটা সন্দেহ হচ্ছে যে পাশে নদিয়া এভাবে সীমান্তবর্তী কোথাও কেউ কিছু করে বা কোনো সমাজ বিরোধী কার্যকলাপ কিনা, যে তাদের কোনো ব্যাপার কিনা, এটা এক্ষুনি বলা যাবে না। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। হাসনাবাদের আমলানি হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুল পরিদর্শন দপ্তরে অভিযোগ জানালেন অভিভাবক সহ সহশিক্ষকরা। 2012 সালের জুলাই মাসে হাসনাবাদের আমলানি হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘর করবার জন্য 3,99,000 টাকা অনুমোদন দিয়েছিল সরকার। কিন্তু সেই টাকায় কোনো রকম কাজ না করে পুরোটাই আত্মসাৎ করবার অভিযোগ উঠল প্রধান শিক্ষক সমীর কর্মকারের বিরুদ্ধে। স্কুল পর্যবেক্ষক দপ্তরে এই নিয়ে অভিযোগও জানিয়েছেন অভিভাবক এবং সহশিক্ষকেরা। হেডমাস্টার রুমের জন্য 3,99,000 টাকা, সেই টাকাটা তছরূপ করেছে। হেডমাস্টার কি কাজের? হেডমাস্টার রুম, হ্যাঁ, হেডমাস্টার রুমের 3,99,000 টাকা একটা টাকা এসেছিল, সেই টাকাটা কাজ না করে সেই টাকাটা তছরূপ করে, সেই নিয়ে গ্রামবাসী একটা হিসাব চাইছে। মানে টোটালি ঘরটা কি হয়েছে না তার কোনো কাজ হয়নি? মানে কোনো কাজ হয়নি? কাজ হয়নি, সে ঘরটাই দেখাতে পারে কোনো ঘর। যদিও অভিযোগ অস্বীকার করে ওই স্কুলের প্রধান শিক্ষক জানান, আপাত দৃষ্টিতে নিঃসন্দেহ সত্যি, এবং আমি যে মাঝপথের যে অর্থগুলো ডিসবার্স করেছি সেই ডিসবার্সিং অথরিটিরা স্বীকার না করার জন্যে আমি আজ মিথ্যে প্রমাণিত হচ্ছি এবং আমি তার লায়াবিলিটি ভোগ করতে বাধ্য হচ্ছি বা আজকে এই সিচুয়েশন তৈরি হচ্ছে। আপনার হিসাব অনুযায়ী কত টাকার গরমিল আছে এই কাজে? আমার হিসেবে একদম পরিষ্কার কথা, 31 ওদের দিয়েছি। আমার কলেজ টিচার নিয়েছে 1,15,000, এই 2,45,000 ওপরে প্যাডিস্টার হয়েছিল, আর এই বছর রং করতে 15,000 টাকা এই খরচা হয়েছিল। বাদ দিয়ে যেটা হবে সেইটা গরমিলের আওতায় আসবে, 1 লাখের মতো একটা গরমিলে আসবে, কিন্তু সেটা 3,99,000 দায়িত্ব করতে যাচ্ছে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হাসনাবাদ। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল
সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পুরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। বিধাননগরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বারাসাতে প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সদস্যরা। মুখে কালো কাপড় বেঁধে এই মিছিলে সামিল হন বিভিন্ন চ্যানেল ও সংবাদপত্রের সাংবাদিকরা। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে গত 2013 সালে হাবড়ার 1 নম্বর রেলগেটের কাছে গড়ে ওঠে তরুণ কান্তি ঘোষ হকার্স মার্কেট। প্রায় 100 জন হকারদের স্থায়ীভাবে দোকান দেওয়া হয় এই মার্কেটে। কেমন চলছে হকারদের ব্যবসা, কেমনই বা আছেন তারা, তা নিয়ে দেখুন পুরবী নিউজের এই বিশেষ প্রতিবেদন। হাবড়ার সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে এবং দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে হাবড়াবাসীকে রেহাই দিতে বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে 2013 সালে হাবড়া 1 নম্বর রেলগেটের কাছে গড়ে ওঠে তরুণ কান্তি ঘোষ হকার্স মার্কেট। তাই 100 জন ফুটপাতের দোকানদারকে স্থায়ীভাবে দোকান দেওয়া হয় এই হকার্স মার্কেটে। কেটে গেছে 2 বছর, সম্মান দিলেও কেমন চলছে ব্যবসা তা জানতেই আজ আমরা চলে এসেছি তরুণ কান্তি ঘোষ হকার্স মার্কেটে। কথা বলে নেবো এখানকার ব্যবসায়ীদের সাথে। যশোর উঠেছিলাম তখন ওখানে আমাদের 2টো ডাল ভাতের পয়সা হতো। এখন আমরা এখানে আসার পর থেকে 2 বছর পর থেকে আমাদের এখানে কোনো কাস্টমার ঠিক মতন ঢোকে না। কাস্টমার মানে আমরা পাই না ঠিক মতন, যার জন্য আমরা খুব মার্কেটে খুব কষ্টের মধ্যে আছি। এছাড়া আমাদের কোনো রকমভাবে জীবিকা পালন হচ্ছে, মানে কোনো দিন বউনি হচ্ছে, কোনো দিন বউনি হচ্ছে না, এইভাবে আমাদের চলছে। যশোর উঠেছিলাম তখন আমাদের 2টো ডাল ভাতের পয়সা হতো, অসুবিধা হতো না।
তখন পূজার আগে এসেছিলাম আর কি, তখন দুই একটা কাস্টমার আসতো আর কি, ভাঙা বসতো আর কি। আর তারপরে চৈত্র মাসে যা টুকটাক কাস্টমার, তারপর যা মার্কেট পুরো চলে আসবে, 2-4টা কাস্টমার আসছে। এখন তো পুজোর বাজার চলছে, সে পরিমাণে কোনো কাস্টমার নেই এই জায়গায়। আর চলা সেরকম করতে পারছি না একটা আর কি, সেরকম অর্থ নেই আর কি। তারপরে আমার তো আগে বাসনের দোকান ছিল আর কি, এখন বাসন আসে, তারপরে আমি রেডিমেড মাল বেশি আর কি। এখন কাস্টমারটাই কম পাওয়া যাচ্ছে আর কি। এখন কাস্টমারের যেমন ওই যে সহযোগিতা পেতাম, কাস্টমার আসতো, আমাদের চিনতো আর কি, সেই চিনার ব্যাপারটা হারিয়ে গেছে আর কি, রোডে যখন ছিলাম আর কি। আর এখন ওই কাস্টমারগুলো যদি আসতো এই জায়গায় আর কি, তাহলে পরে আমাদের সুবিধা হতো, আমাদের সংসার চলতো আর কি। সংসার কিভাবে চলছে? এই কোনোরকম ভাবে চলছে, ধার দেনা করে চলছে। তারপর আগে যেমন কাজ ছিল সেই কাজটা হচ্ছে রানিং কাজগুলো যেমন প্রত্যেক সেগুলো হচ্ছে না, স্বাভাবিক হচ্ছে। নাহলে পার্সোনালি যেমন আছে LIC, ব্যাংক এই কাজগুলো আমাদের বাধা কাজ এগুলো আসছে, করছি। যেমন আগে করতে সেটা আছে, কিন্তু রানিং কাজটাই হবে। এছাড়া সেরকম হচ্ছে না, খুব কম হচ্ছে। আর আমার তো পাইকারি পাইকার পেয়ে যাচ্ছে, গতবারের তুলনায় এবারের বাজারটা এবার বাজার খুব খারাপ। 2 বছর তো বসে চলছে না, আমাদের মোটামুটি বললাম না, আমাদের যাদের যাদের মোটামুটি পরিচিত কাস্টমার আছে তাদের জন্য তাদের চলে যাচ্ছে, আর যাদের মোটামুটি নতুন তাদের একটু অসুবিধা হচ্ছে। কোনোদিন বউনি হয়, কোনোদিন বউনি না, দুটো এই যে সকালবেলাতে আইছি, সারাদিনে 2টো জাঙ্গিয়ে বিক্রি করে বসে আছি। এই সারাদিনই বউনি, মানে আজকে আমি মার্কেটে এসে এই টাকা পয়সা খরচা করে আমি আজকে অসহায় হয়ে যাই। প্রতিটা লোকই জানে আজকে আমি যে অসহায়, খুবই খারাপ। সংসার চালাতে তো অনেক কষ্ট। আজকে এই মার্কেটে ধরো আমরা 10খানা দোকান চলছে, আর আমরা খুব অসহায় আছি। আর যে 29 খান করলাম না, আজকে 29 খান, আমি তো আছি খুবই অসহায়। এই সারাদিন আছি, এসে বসেই থাকি, কোনো মানে আগে তো খুব আগে ধরো ফুটপাতে ছিলাম, ধরো ডাল ভাত খেয়ে বেঁচেছিলাম। আজকে কোনো অভাব মোটামুটি ছিলাম না। ধরো 4টে বাচ্চা, 2জন স্বামী স্ত্রী, 2টো বাচ্চা নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচেছিলাম। এই মার্কেটে আসার পর থেকে ধরো আমি এই 70,000 টাকা দিয়ে ঘরটা নিয়েছি, তারপরে সুদের ইন্টারেস্টে টাকা এনে দিয়েছি, টাকা দিতেও পারিনি, আর মহাজনের থেকে টাকা আমি দিতেও পারিনি। এমন অবস্থায় এসে দাঁড়াইছি না, মানে বলার কায়দা নেই। সাধারণ মানুষ আসুক, আমরা তাতে বাঁচি। আমরা কথা বলে নিলাম তরুণকান্তি ঘোষ হকার্স মার্কেটে বিভিন্ন দোকানদারদের সাথে। স্থায়ী দোকানের সাথে সাথে সম্মান মিলেও কমেছে ব্যবসার রমরমা। স্বভাবতই এখানে অনেকেরই বউনিও হয় না কোনো দিন। এমন অবস্থায় আমরা অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, আসুন এখানে এই তরুণকান্তি ঘোষ হকার্স মার্কেটে, যেখানে সঠিক দামে মিলবে প্রচুর ভ্যারাইটি, যা আপনাদেরই সামর্থ্যের মধ্যে। যদি আপনারা এসব হকারদের পাশে দাঁড়ান এবং সহযোগিতা করেন, তাহলেই হয়তো হাসি ফুটবে এসব ব্যবসায়ীদের সাথে সাথে তাদের পরিবারের মধ্যে। ক্যামেরায় অনিমেষের সাথে দর্শা রিপোর্ট, পূর্বে নিউজ। Sufficient stock. Spot final.
spot insurance claims, automated service center, available spare parts, home service, background service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। বিশিষ্ট শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং তবলাবাদক বিক্রম ঘোষের ফিউশন এবং মেলোডি সাউন্ডের কম্বিনেশনে অ্যালবাম দ্য মিউজিক বেন্ডার্স রিলিজ হলো সম্প্রতি। বিশিষ্ট তবলাবাদক বিক্রম ঘোষ এবং পণ্ডিত তরুণ ভট্টাচার্যের মেলোডি এবং রিদিমের সংমিশ্রণে তৈরি অ্যালবাম দ্য মিউজিক বেন্ডার্স লঞ্চ হলো সম্প্রতি। উপস্থিত ছিলেন বিশিষ্ট এই দুই শিল্পী। এটা একটা ফিউশন অ্যালবাম, কিন্তু বিশেষত্ব একটাই যে খুব বেশি মেলোডির ওপর বেস করা একটা ফিউশন এবং রিদিম পার্টটা খুব স্ট্রং আছে। ফিউশনে সাধারণত রিদিম পার্টটা খুব স্ট্রং থাকে, বিশেষ করে বিক্রম ভাইয়ের ফিউশনে আপনারা তো দেখেইছেন। তো বিক্রম এই অ্যালবামটাতে যত রকম সাউন্ড ওরিয়েন্টেড এবং রিদিম ওরিয়েন্টেড কাজ করা যায় ও করেছে। তার সঙ্গে আমার যে মেলোডিক লাইনগুলো, আমি যে মেলোডি লাইনগুলো বাজিয়েছি কিছু কিছু রাগের ওপরে বেস করা আছে এবং এই মেলোডি আর একটা রিদিম, এই দুটোর একটা সংমিশ্রণ। এখানে রাগ যোগের ওপরে আছে, ভৈরবীর ওপরে আছে। এক্ষুনি অ্যালবামটা চলছিল, আমি তো বাজাবার পরে অনেকদিন ভুলেই গেছি অ্যালবামটা। দেখলাম যে আভোগী কানাড়া, যেটা খুব রেয়ার রাগ, বিশেষ করে শান্তিরের, সেই রাগের ওপরে একটা পিস আছে। এগুলো ঠিক রাগকে ভেঙে, পিওর রাগ নয়, রাগাশ্রয়ী পিসগুলো, রাগা বেশ পিস। সন্তুর এবং তবলা নিয়ে এই অ্যালবাম তৈরি দীর্ঘদিনের ইচ্ছা ছিল বলে জানান বিক্রম ঘোষ। এই সিডিটা পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং আমার একটা কোলাবোরেশন। এটা আমরা বহু কনসার্ট আগে একসঙ্গে বাজিয়েছি, কিন্তু আমরা ফিউশন অ্যালবাম কখনো একসঙ্গে করিনি। তো দিস ইজ দ্য ফিউশন প্রজেক্ট, মোর স্পেসিফিক্যালি লাউঞ্জ ফিউশন, এবং সন্তুর তবলা নিয়ে একটা লাউঞ্জ ফিউশন প্রজেক্ট, যেটা সব রকম ভেনিউতে শোনা যায়, সব রকম জায়গাতে শোনা যাবে। এখনকার দিনের যে সাউন্ডস্কেপটা মানুষ অভ্যস্ত হয়ে গেছে বা ইয়াং জেনারেশন অভ্যস্ত হয়েছে, সেই সাউন্ডস্কেপে আমি অনেক রকম ইন্টারেস্টিং ইনস্ট্রুমেন্টেশন করেছি। এর একটা কিছুটা কখনো কখনো ক্লাব ফিল আছে, কখনো কখনো ফিউশন ফিল আছে, কখনো লাউঞ্জ ফিল। ইন্টারেস্টিং একটা অ্যালবাম, ইজি লিসনিং, যেখানে ইচ্ছে শোনা যায়, যখন ইচ্ছে শোনা যায়, ওয়ান্ডারফুল প্লেইং। তো আমার ধারণা ইট উইল ডু ওয়েল, ইটস অলরেডি ডুইং ভেরি ওয়েল। অলরেডি আমাদের 1000 খানেকের উপরে কয়েকদিনই সোল্ড হয়ে গেছে। সো হোপফুলি ইট ডু ভেরি ওয়েল। পূর্ব নিউজ রিপ্লাই রিপোর্ট, কলকাতা। পূর্ব নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
দর্শনে দশভূজা পুজোর মজা এবার ঘরে বসে। স্পন্সর্ড বাই নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আলটিমেট ফ্যাশন শপ মডার্ন টি বয়েজ। সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পরিধ জুয়েলার্স, অলংকার নয় অহংকার।